সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইবার বলতেছেন আমিরুল মুমিনিন রাগ হবেন না বেশি করবেন না আল্লাহ রাসূল বলে গেছেন ইশার নামাজ জামাতে শহীদ করার পরে যদি নিয়াত করে ফজরের নামাজ জামাতে পড়বে এই নিয়াতের কারণে রাত্রে ঘুমায়া থাকবে আবার ফজরের নামাজ জামাতে পড়তে পারবে সারা রাত তার আমলনামায় নফল নামাজের সওয়াব দেওয়া হবে আমি যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন হইতে এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি না আমিরুল মুমিনিন আপনি বলেন আজকে 3 দিন আমার বিবাহের বয়স আমি কি এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া মসজিদে পড়ো নাই বলে তাই যদি হয় তাহলে আমি কি সারা রাত নফল নামাজের সওয়াব পাবো কিনা পাইছো দ্বিতীয় নম্বরে সারা বছর রোজা রাখার কথা ছিল আমিরুল মুমিনিন আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে ওই ব্যক্তি সারা বছর রোজার সওয়াব পাবে আমি 30 রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখছি বলেন দেখি আমি সারা বছর রোজার সওয়াব পাইছি কিনা তৃতীয় নম্বরে তোমার এক খতম কোরআন শরীফ কথা ছিল পড়া আমিরুল মুমিনিন আল্লাহর হাবিব বলেন যদি কোন উম্মতে মুহাম্মাদি 3 বার সূরা ইখলাস মানে কি আল্লাহ সূরা তেলাওয়াত করতে পারে ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব হবে সুবহানাল্লাহ নামাজ পড়িয়া একবার ফাতিহা 3 বার ইখলাস 5 বার দুরূদ শরীফ পড়িয়া আসি বলেন দেখি এক খতম কোরআনের সওয়াব পাইছি কিনা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে এতক্ষণ কত যে ঈমান এবং আমল সম্পর্ক নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যখন তাকে জান্নাত থেকে দুনিয়ায় পালাইয়া দেন এই দিয়ে জানে সমস্ত মাখলুকাত আদম আলাইহিস সালামের সাথে মুসাফা করার জন্য দোয়া নেওয়ার জন্য সবাই আসছে যে আল্লাহ পাক একজন নবী দুনিয়াতে পাঠাইছে একদল হরিণ তারা তো হরিণের দলেরা তারা আসছে আল্লাহ রাসূলের দোয়া নেওয়ার জন্য আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে দোয়া নেওয়ার জন্য হরিণীরা আসছে আসার পরে আদম সহিউল্লাহ তাদের শরীরে হাত বুলাইয়া দিলেন যখন তারা জঙ্গলে গেছে অন্যান্য হরিণীরা দেখতেছে তাদের গা থেকে মেরগনাবি কস্তুরী ঘেরান আসতেছে এইবার বলতেছেন তোমরা কোথায় গেছিলা বলে আমরা গেছিলাম আল্লাহ পাক একজন নবী পাঠাইছে আদম সহিউল্লাহ তার দোয়া নেওয়ার জন্য তাকে সাক্ষাৎ করার জন্য অন্যান্য হরিণীরা আসছে ঘেরান নেওয়ার জন্য তারা গেছে তাদেরকেও আদম সহিউল্লাহ হাত বুলাইয়া দিল কিন্তু তাদের ঘেরান আসে না আমরা যে গেলাম আমাদের ঘেরান আসে না কেন আমরা গেছি আল্লাহ রাসূলকে দেখার জন্য যে একজন নবী আসছে তার কাছে দোয়া নেওয়ার জন্য আর তোমরা গেছো ঘেরানা না কথা বলছেন নিয়াত সমস্ত কাজের ফলাফল কি নিয়াত ওই জন্য আমি বলি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলে শেষ করব। ওনার খেলাফতের আমলে একজন মহিলা সাহাবী বলতেছেন, আমিরুল মুমিনিন আমি বিবাহ বসবো। তো বলতেছে আমাকে এমন একজন স্বামী দিবেন যিনি সারা রাত্র নামাজ পড়বে, সারা বছর রোজা রাখবে এবং দিনে এক খতম কোরআন শরীফ পড়বে। আদম সাহেব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাতে বিয়ে ববিকা আমার দিলের ভিতরে এই নিয়াত আমি একজন নেককার স্বামী চাই। আর আমাদের দেশে আমার জানা মতে বিবাহ অনুষ্ঠানে বসছে মেয়ে ঢাকা দিয়ে দেখছে ছেলের মুখে দাড়ি, যখনই দেখছে বলার সাথে সাথে বলছে দাড়িয়ালের সাথে আমি বিবাহ বসবো। বিবাহ শেষ। আর ওই মহিলা কি, তিনি তো সাহাবী, এক খতম কোরআন শরীফ প্রত্যেক রোজ, রাত্রে সারা রাত নফল নামাজ, সারা বছর রোজা। একজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া আমিরুল মুমিনিন আমি পারবো। খুব খুশি হয়ে গেল, বিবাহ পড়াই দিল, বিবাহ হয়ে গেছে। যাও মহিলা তার আত্মীয় স্বজন নিয়ে বাসায় গেছে। ওই আল্লাহর বান্দা রাসূলের সাহাবী নামাজ কালাম পড়িয়া বাজার থেকে নূতন স্ত্রীর জন্য কিছু বিবাহের সামগ্রী কিনিয়া বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে নূতন স্বামী নূতন জামাই ভালো ভালো কিনে খাওয়াইছে। এরপরে সারা রাত স্ত্রীর সাথে আনন্দ করবো, রাত্রি এক রাকাত নামাজ পড়ে নেই। এখন কয় আমি চাইলাম কি আর পাইলাম কি, রাগ হয়ে গেছে। ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববীতে দিয়ে সুন্নাত পড়িয়া ফজর পড়িয়া কি জানি একটু দোয়া করি নজর দিয়ে চলে আসছে। রাত্রে সেহরিও খায় নাই আর রোজাও হয় নাই। কথা ছিল কি সারা বছর রোজা থাকবে, সারা রাত্র নফল নামাজ পড়বে আর এক খতম কোরআন শরীফ পড়বে। এরকম 3 দিন দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হুজুর আমি চাইলাম কি আর দিলেন কি? কইলি খালি খায় আর ঘুমায় আর আমার সাথে আনন্দ করে, রোজাও হয় না, রাত্রি নফল নামাজও পড়ে না আর কোরআন শরীফও পড়ে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন কঠিন মানুষ ছিল, কারণ তার জীবনী পড়বেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যেই রাস্তায় এক কদম রাখছে কিয়ামত পর্যন্ত ওই রাস্তায় শয়তান ঢুকবে না। হযরত ওমরকে বলা হয়তো জাহান্নামের তালা। হযরত ওমরের আমলে কেউ দুনিয়ার কাজ করতে পারবে না। একটা কাফের এক বোতল মদ নিয়ে রওনা হয়েছে গোবরের ভিতরে, দেখতেছে হযরত ওমর আসতেছে। এখন চিন্তা করে মদের আয়াত নাযিল হয়ে গেছে, মদ খাওয়া হারাম, যদি আমাকে দেখে তাহলে কত করে মারাইবে, তার করবার দিকে রেহাই নেই। তখন ওই লোকটা দিলে দিলে তওবা করেছে। এখন আপনাকে আমি আস্তাগফিরুল্লাহ তওবা করাই দিলাম, আপনি মুখস্থ তওবা করে গেলেন। কেমন তওবা? দিলে দিলে তওবা করছে, আল্লাহ যদি আজকে আমি এই বিবাদ থেকে মুক্তি পাই, জীবনে মদ খাবো না, জীবনে নামাজ ছাড়বো না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে হাজির। তোমার বলে কি? কয় দুধ। কি বলছে? ঢালো ঢালো, ঢালছে। আস্তে আস্তে দুধ পড়া শুরু হয়ে গেছে। খালেস দাও, খালেস দাও। এইবার বলতেছেন আমিরুল মুমিনিন রাগ হবেন না, বেশি করবেন না। আল্লাহ রাসূল বলে গেছেন ইশার নামাজ জামাতে শহীদ করার পরে যদি নিয়াত করে বদরের নামাজ জামাতে পড়বে, এই নিয়াতের কারণে
রাত্রে ঘুমাইয়া থাকবে, আবার ফজরের নামাজ আমাকে পড়তে পারবে, সারা রাত তার আমলনামায় নফল নামাজের সওয়াব দেওয়া হবে। আমি যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন হইতে এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি না। আমিরুল মুমিনিন আপনি বলেন, আজকে 3 দিন আমার বিবাহের বয়স, আমি কি এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া মসজিদে পড়ো নাই? বলে তাই যদি হয় তাহলে আমি কি সারা নফল নামাজের সওয়াব পাবো কিনা? পাইছো। দ্বিতীয় নম্বরে সারা বছর রোজা রাখার কথা ছিল। আমিরুল মুমিনিন আল্লাহ রাসূল বলেন, রমজান মাসে 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, ওই ব্যক্তি সারা বছর রোজার সওয়াব পাবে। আমি 30 রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখছি, বলেন দেখি আমি সারা বছর রোজার সওয়াব পাইছি কিনা? তৃতীয় নম্বরে তোমার এক খতম কোরআন শরীফ কথা ছিল পড়া। আমিরুল মুমিনিন আল্লাহ রাব্বি বলেন, যদি কোন উম্মতে মুহাম্মাদি 3 বার সূরা ইখলাস মানে কি আল্লাহ সূরা তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া একবার ফাতিহা, 3 বার ইখলাস, 5 বার দুরূদ শরীফ পড়িয়া আসি, বলেন দেখি এক খতম কোরআনের সওয়াব পাইছি কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এতক্ষণ কত হচ্ছে ঈমান এবং আমল সম্পর্ক, নাকি নাকি? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন এবার তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ইলাহি, আমরা নাফরমান আব্দুর রহমান, আল্লাহ নবী নবিয়াতে মাহাদুর কোরআন কারীম কোরআন, আল্লাহ হাদিস শব্দের নিয়া ছোট্ট ছোট্ট তালগালি নামাজের নিয়া পর্দারে মা বন্ধের নিয়া আল্লাহ তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহ আমাদের ছোট্ট অনুষ্ঠান আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল মঞ্জুর করুন, হাদিয়াতুল কবুল করে সোনার মদিনায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, জানি না কোন সময় মালিকুল মওতাতে ধরা পড়িয়া যায়, জানি না। তোমার আশিক তোমার গোলাম না বানায়া কবরে দিও না। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকিতে করো যা করিরা, নসে তো রচিত হবা দরবারে মাওলা। আল্লাহ মালে যত বুঝান বুঝাই বান্দা, ওরে বান্দা তোমারে বুঝিবা বুঝিবা বান্দা যেদিন ধরবে আজরাইলে। এ বাবারে, আমার বড় জামাই মানুষকে গোসল করায়, একদিন দেখি কান দেখে বাবা কান্দ কেন? আব্বা
একটা মানুষকে গোসল করাইতে গেলাম, পুরুষ অঙ্গ ভিতরে নাই, ভিতরে ঢুকে গেছে। চোখের কোনো খবর নাই, জিহ্বা ভিতরে ঢুকে গেছে, ফুটবলের মতন হয়ে গেছে। 3-4 জন মিনিয়া টান দিলাম, টাস 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 করে রক্তগুলি সিরিয়া সিরিয়া সোজা হয়ে গেল। আমি বললাম বাবা কাঁদিও না, আজরাইল যখন খাবা মারছে ওই সময় ওর পুরুষ অঙ্গ ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, জিহ্বার কোনো খবর নাই, সমস্ত রগগুলি খিঁচা গেছে। টান দেওয়ার সাথে সাথে টাস টাস করে রগগুলি সব ছিঁড়ে গেছে। এ বাবা হাতে ধরি পায়ে ধরি, জানি না কোন সময় জানি বাড়ি করবো তাতে ধরা পড়িয়া যায়। এই যে তোতা মারা গেল, আহারে এরকম কত মানুষ মারা গেল, আহারে ছেলে কবরে যায় নাই, মেয়ে কবরে যায় নাই, কেউ কবরে যায় নাই। যারা জীবিত তাদের বাড়িতে সবাই ভাত দেয়, কিন্তু কবরবাসী কি হালতে তার কেউ খবর নেয় না। এই জন্য আমি সব জায়গায় বলি, আজকে বলি কি গতি গো হবে আমার মতে, কেমনে রাবো অন্ধকারের কবরে। আমার সাথে বিস্তানাই রে পান্না, বিস্তানাই রে বারিশ নাই রে নাই বাতি। আল্লাহ অন্ধকার কবরে হবে বসতি। আল্লাহ আমরা তওবা করলাম, গুনাহ করব, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনার ঘরে উঠাইছেন, একটা মানুষকে গুনাহ নিয়ে ফিরেই দেবেন না, সবাইরে মাফ করে দেন। এলাকার সমস্ত মুসলমানকে মাফ করে দেন। যারা আসতে পারে নাই বিমান, আল্লাহ তাদের আপনি কবুল করে নেন। আল্লাহ বিপদ আপদ দূর করিয়ে দেন। বাংলাদেশের ভিতরে শান্তি রহমত বরকত নজিল করিয়ে দেন। আমার নবীর নামে যারা কটূক্তি করে আল্লাহ ওদের ধ্বংস করে দেন। আল্লাহ আমার নবীর নামে যারা কটূক্তি করে, নবীর দুর্নাম করে, নবীর তওবাত ওদের ধ্বংস করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.